হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডেও এসআইআর এর পরিচয়পত্র হিসাবে গণ্য করা হোক। এখন প্রশ্ন হলো, কেন এই দাবি উঠল, এর প্রভাব কি হতে পারে সাধারণ মানুষের জন্য। চলুন বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। মূল বিষয় হলো, বর্তমানে ভোটার তালিকার বিশেষ পুনর্নির্বাচনও চলছে কিংবা এসআইআর চলছে। এখানে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের সময় পরিচয়পত্র লাগছে। সাধারণত আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি গ্রহণ করা হয়। দাবি কি? দাবি জানানো হয়েছে, রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে লিখিতভাবে চিঠি দিয়ে জানিয়েছেন যাতে স্বাস্থ্যসাথী কার্ডকেও বৈধ পরিচয়পত্র হিসাবে ধরা হয়। রাজ্যের মতে প্রায় সব পরিবারেই স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাই সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারবেন। এর সুফল বা বেনিফিটস হলো, গ্রাম অঞ্চল বা নিম্ন আয়ের মানুষদের জন্য অনেক সুবিধা হবে। অন্য কাগজপত্র না থাকলেও স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভোটার তালিকা সংশোধন করা সহজ হবে। বর্তমান অবস্থা, তবে এখনও নির্বাচন কমিশন এই প্রস্তাব মঞ্জুর করেননি, তাই এটি এখনও কেবল দাবি পর্যায়ে আছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে জানতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখে জানিয়েছেন যাতে স্বাস্থ্যসাথী কার্ডও বৈধ পরিচয় হিসাবে ধরা হয়। কিন্তু আমাদের যে নির্বাচন কমিশন আছে এখনও কিন্তু এটা প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেনি বা মঞ্জুর করেনি। যখন মঞ্জুর করবে আমরা আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের সেটা জানিয়ে দেব। তাহলে বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডকে যদি এসআইআর এর পরিচয়পত্র হিসাবে ধরা হয় তবে লাখো মানুষ উপকৃত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি নির্বাচন কমিশন। আপনারা কি মনে করেন, স্বাস্থ্যসাথী কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা উচিত কি না? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আর দেখা হবে নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।